জানতে চাই আমরা কি সত্যি স্বাধীন? আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি 1947 সালে 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আমরা প্রত্যেক বছর 15ই আগস্টে স্বাধীনতা দিবস পালন করি। তবে আমি জানতে চাই আমরা কি সত্যি স্বাধীন? আমরা যে স্বাধীনতা দিবস পালন করি, আদৌ কি স্বাধীনতা দিবস পালন করা আমাদের যোগ্যতা আছে? আমরা কি সেই যোগ্য? স্বাধীনতা হয়েই থাকে, স্বাধীন হয়েই থাকে দেশ, তাহলে সেটা কি শুধুমাত্র পুরুষদের জন্য? শুধুমাত্র পুরুষদের জন্যই দেশ স্বাধীন হয়েছিল, না নারীদের জন্য হয়েছিল? নারীদের সঙ্গে যখন কোনো খারাপ কিছু হয় তখন আমরা নারীদেরকেই দোষ করি, তাদের নারীদেরই দোষ দিই। সে ও কিছু করেছিল, ও কোথাও গেছিল, ও কোনো খারাপ ইঙ্গিত দিয়েছিল, ও কোনো খারাপ বেশ করেছিল, অনেক কিছু আমরা বলি, নারীদেরকেই দোষ দিই। একটা মেয়ে কোন জায়গাতে সেফ বলতে পারে? পারবেন বলতে? আমরা এতক্ষণে জানতে পেরে গেছি যে মৌমিতা দেবনাথ যথেষ্ট ভালো এবং ভদ্র ছিলেন, তাহলে তাকে এরকম কেন করতে হয়েছিল? কেন এইভাবে তাকে প্রাণ দিতে হলো? কিসের জন্য? তার দোষটা কি ছিল? তিনি অসৎ পথে যেতে চাননি, সৎ পথে থাকতে চেয়েছিলেন, এটাই কি তার দোষ ছিল? তার জন্য তাকে এতটা কষ্ট করতে হয়েছিল, এতটা কষ্ট পেতে হয়েছিল? আমি ভাবতেও পারছি না, আমি ভাবতেও পারছি না কতটা কষ্ট তাকে পেতে হয়েছিল। 18-20 জন পুরুষ যখন তাকে ধর্ষণ করেছিল, তার কতটা পরিমাণ কষ্ট হচ্ছিল, এতটা কষ্ট হচ্ছিল যে মানে সে হয়তো কাউকে প্রকাশ করে বলতেও পারছিল না। একটা মানুষের কত বড় শরীর হতে পারে, সেখানে যদি 113টা কামড়ের দাগ পাওয়া যায়, কতটা কষ্ট হতে পারে, কতটা কষ্ট হতে পারে তার যে অতগুলো কামড় তাকে যে দিয়েছিল, সে আদৌ কি মানুষ ছিল? তারা কি আদৌ মানুষ ছিল যারা এই কাজটা করেছে? আমার তো মনে হয় তারা একটা নরসিংহ ছিল। পশুরাও যখন কাউকে কামড়ায়, অ্যাটাক করে, তাও তারা খিদে মেটানোর জন্য করে, তারা খাওয়ার জন্য করে, সেটাও ভগবানের একটা সৃষ্টি। কিন্তু যেভাবে তাকে কামড়ানো হয়েছে, যেভাবে তাকে মারা হয়েছে, এটা স্বাভাবিক মেনে নিতে পারছি না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মেনে নিতে পারে না। ভাবুন তো কতটা কষ্ট ওনার হয়েছে, যেখানে উনি চোখ থেকে সাদা জলের বদলে চোখ থেকে লাল রক্ত বেরিয়ে এসছে, কতটা কষ্ট ওনার হয়েছে। যদি এই কথাগুলো শুনে আপনার বা যদি এই ভিডিওগুলো, আমার ভিডিও আমি বলছি না, যে এত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, এত পোস্ট ছড়িয়ে গেছে, সেগুলো দেখে যদি আপনার একটু বুকের মধ্যে জ্বালা না হয়, একটু বুকের মধ্যে কষ্ট না হয়, তাহলে আপনি মানুষ বলে নিজেকে মনে করবেন না। যখন এই পোস্টগুলো চোখের সামনে আসে না, বুকের ভেতর থেকে অন্যরকমই একটা আওয়াজ বেরিয়ে আসছে। আজকে এত প্রতিবাদ মিছিল বেরোচ্ছে, এত মিছিল বেরোচ্ছে, এত কিছু হচ্ছে, রাস্তায় সবাই বসে পড়ছে, সব মেয়ে বউরা, অনেক পুরুষরাও আছে, রাস্তায় যে বেরোচ্ছে প্রতিবাদের জন্য, বিচার চাই, বিচার চাই। আদৌ কি সঠিক বিচার হবে? কবে এগুলো শেষ হবে? কবে এগুলো সঠিক বিচার হবে? আমার জানা নেই। আপনারা কি জানেন আদৌ কি সত্যি যে কষ্টটা উনি পেয়েছে তার কোনো বিচার হবে? সত্যি কি এগুলো বন্ধ হবে? আমার জানা নেই। কতটা হিংস্র হলে, কতটা অমানুষ হলে এরকম কাজ কেউ করতে পারে? যদি তাদেরকে পশু বলি, তাও পশুদের অসম্মান করা হবে। পশুরা হয়তো তাদের খিদের জ্বালায় কাজগুলো করে থাকে, তবুও তারা এতটা অমানবিকতার প্রমাণ দেন না। পশুর থেকেও অধম। আদৌ কি তারা মানুষ?
যতটুকু জানা গেছে তাদের কলিগরা ছিল, তার মধ্যে মহিলা ছিল, একটা ফিমেল কলিগ ছিল। আমি সেই ফিমেল কলিগটাকেও জানতে চাই সেও কি মানুষ। তার চোখের সামনে আমরা যখন শুনছি, আমাদের সামনে যখন ভিডিওগুলো আসছে, আমাদের বুকের ভেতরটা মানে কেমন হচ্ছে কিন্তু সেটা আমরাই বলতে পারবো। আর তার চোখের সামনে যখন এই জিনিসগুলো হয়েছে, সে দেখেছে কি করে, সহ্য করেছে কি করে, তার একবারও মনের ভেতর থেকে আওয়াজ বেরিয়ে আসেনি, একবারও তার কষ্ট হয়নি, একবারও নিজের তার দয়া হয়নি, একবারও তার মনে হয়নি যে মেয়েটার জায়গায় তো আমি থাকতে পারতাম, বা আজকে যদি আমি মেয়েটাকে এরকমভাবে সাহায্য করছি ছেলেগুলোকে যে মেয়েটাকে এরকম করতে, সেই ছেলেগুলো সাহস পেয়ে যদি ওর জায়গায় দুদিন পরে আমাকে রেখে দেয়, তখন আমি কোথায় গিয়ে কার কাছে গিয়ে সাহায্য চাইবো? তার কি একবারও মনে হয়নি? কি করে পারলো চোখের সামনে এত কিছু সহ্য করতে? কি করে পারলো? কি করে দেখতে পারলো একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে এইভাবে অত্যাচার করছে? সে কিভাবে দেখতে পারলো? কিভাবে তাদের সাহায্য করতে পারলো? মুখ মুছে সবকিছু দেখতে পারলো? কি করে পারলো? আমার ভালো এই একটাই প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, সে কি আদৌ মানুষ? সে তার মহিলা কলিগ, তার মানে সেও একজন ডাক্তার। আমরা বলি ডাক্তাররা ভগবান, ভগবানের পরে সিটে যদি কাউকে বসে সেটা হলো ডাক্তারদের, কারণ ওরাই একটা সুস্থ সবল জীবন আমাদের দান করে থাকে। আমাদের শরীরে কোনো রকম ছোট থেকে বড় যাই হোক আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, কারণ আমরা জানি যে একমাত্র ওনারাই পারবেন আমাদেরকে আবার সুস্থ করে আমাদের বাড়ির লোকের কাছে পৌঁছে দিতে। আর তাহলে সেই ডাক্তারকেই যদি আমরা এতটা বিশ্বাস করি, আর সেই ডাক্তারই যদি এইভাবে আরেকটা ডাক্তারকে শেষ করে দেয়, তাদেরকে কিভাবে ভগবান বলতে বলা যায়? কিভাবে বলবো তাদেরকে ভগবান? কি করে করবো মানুষকে হয়ে মানুষকে বিশ্বাস? আমরা মহিলাদের পুরুষদের কথা তো ছেড়েই দিলাম, মহিলা হয়ে পুরুষদের কোনোদিন আমরা বিশ্বাস করতে পারি না, কিন্তু মহিলা হয়ে মহিলাদেরকে কি করে আমরা বিশ্বাস করব? আমরা মহিলা হয়ে মহিলাদেরকেও বিশ্বাস করতে পারবো না। আমরা জানি আমরা মহিলা, আমরা বিপদে পড়লে আমাদের চিৎকার শুনে আরো দুটো মহিলা বেরিয়ে আসবে আমাদের সাহায্য করতে, কিন্তু কোনো মহিলা যদি সেই মানে কাজটা করতে সাহায্য করে, তখন সেই মহিলাটার কি অবস্থা হয়? যে মহিলাটা সেই চোখের সামনে দেখছে যে আমার উপর যে অত্যাচারটা হচ্ছে, সেই অত্যাচারটার পিছনে একটা মহিলার হাত আছে, একটা মহিলা সাহায্য করছে আমাকে মানে ছিন্ন ভিন্ন করতে, আমাকে শেষ করে দিতে, আমার উপর অত্যাচার করতে। তো সে মহিলাটা তো এমনিই মরে যাবে, সে এমনি ভিতর থেকে শেষ হয়ে যাবে। তাও যদি মনে করা যেত যে সে অন্য কোথাও ছিল, সে একটা প্রপার হসপিটালে ছিল, তার ডিউটিতে ছিল, অন ডিউটি করছিল সে সেখানে। একটা হসপিটালে এরকম কাজ, এমন অমানবিকতার মানে প্রমাণ দিল, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। সত্যি কথা, মুখের ভাষা হারিয়ে ফেলছি। মানে সারাক্ষণ নিউজ চলছে, সারাক্ষণ মানে দেখছি কি হচ্ছে, পরের স্টেপ কি নিচ্ছে, বা কত দূর কেসটা এগোলো, সেই মেয়েটা কি আদৌ সঠিক বিচার পাচ্ছে কিনা, সারাক্ষণ সেই সব দেখছি। ফোনে সোশ্যাল মিডিয়ায় তো ভর্তি হয়ে গেছে, নিউজে দেখাচ্ছে, কিন্তু আমার প্রশ্ন একটা জায়গাতেই, সত্যি কি এর বিচার হবে? সত্যি কি মেয়েটা জাস্টিস পাবে? সত্যি কি দেশ থেকে এই জিনিসটা বন্ধ হবে? কবে হবে? আমার খালি একটাই প্রশ্ন, কবে সবকিছু শেষ হবে? কবে আমরা সত্যিকারেই বলতে পারবো যে আমরা স্বাধীন? কবে আমরা মন থেকে মানবো যে হ্যাঁ আমরা স্বাধীন? আমরা স্বাধীনতা দিবস সেদিনকেই পালন করব যেদিন একটা মেয়ে যত রাতেই হোক, যেরকম পোশাকেই হোক, মাথা উঁচু করে বাড়ি থেকে বেরোবে, আবার সসম্মানে মাথা উঁচু করে বাড়িতে ঢুকতে পারবে, মনের মধ্যে কোনো ভয় ছাড়া। সেদিনই বলবো আমরা মেয়েরা স্বাধীন, আমাদের দেশটা স্বাধীন, আমরা মহিলারা স্বাধীন। সেদিনই হবে।
প্রত্যেকটা মানুষ মাটির দেবীকে, মাটির মূর্তিকে পুজো করি। প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ উভয়, মাটির মূর্তিকে পুজো করি। দেবী মূর্তি মাটি দিয়ে যেটা বানানো সেটাকে আমরা পুজো করি ভগবান হিসেবে, তার সামনে হাত জোড় করি, তার সামনে মাথা নত করি। কিন্তু যে জল জ্যান্ত দেবী, যারা সত্যি মহিলা, যে সমস্ত দেবীদের সত্যি সম্মান করা উচিত, আমি হাত জোড় করতে বলছি না, অন্তত তাদের অসম্মানও করবে না। আমি খালি এটাই বলছি না তাদের কাছে মাথা নত করতে, বলছি না তাদেরকে কাছে হাত জোড় করতে, অন্তত তাদেরকে সম্মান করুন। তবেই সেই মাটির যে প্রতিমাকে আমরা পুজো করি সেই পুজোটা সাকসেস হবে, সেই পুজোটা সফলতা পাবে। মাটির মূর্তির কাছে হাত জোড় করে, প্রতিমার কাছে হাত জোড় করে বলে আমাদের ভুল ক্ষমা করে দাও, আমাদের পুজো নিয়ে নাও। কেন নেবে? রক্ত মাংস গড়া যে দেবী, উনি তো একটা দেবীর মতোই ছিলেন, উনি তো একটা ডাক্তার, উনি কত মানুষের প্রাণ বাঁচিয়েছেন, কত মানুষকে সেবা করছিলেন। তেমন কাউকে আপনি এইভাবে, আপনারা যে এইভাবে আজকে অত্যাচার করে শেষ করে দিলেন, এইভাবে যে তাকে অত্যাচার করলেন। মাটির প্রতিমাকে পুজো করে কি লাভ বলুন তো? যখন আপনি জল জ্যান্ত প্রতিমাকেই যদি সম্মান না করতে পারেন। আমরা বলি সবসময় সৎ পথে চলবো, সৎ পথে চলবো, সৎ পথে চলা উচিত, সবসময় ঠিকঠাক করা উচিত, ভুল পথে পা দিতে নেই, অন্যায় কাজ করতে নেই। উনিও তো সেটাই করতে চেয়েছিলেন, অন্যায়ের সাথে আপোষ করতে চাননি, ভুল কাজ করতে চাননি। তার বিনিময়ে তাকে কি পেতে হয়েছে? কি পেতে হয়েছে তাকে? যদি ধর্ষণ করে হত্যা, তার অব্দি যদি সীমাবদ্ধ থাকতো যে হ্যাঁ তাকে ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাও মানুষ হয়তো সেটার জন্য প্রতিবাদ করলেও তাও এতটা হয়তো বিক্ষোভ হতো না। কিন্তু যেভাবে তাকে মারা হয়েছে, একটা সুস্থ মানুষের মাথায় মানে কানে বাজলে তার মাথা ঘুরে যাবে, কিভাবে তাকে মারা হয়েছে, সুস্থ মানুষের মাথা ঘুরে যাবে। কল্পনার বাইরে কতটা কষ্ট সে পেয়েছিল সেটা কল্পনার বাইরে, কল্পনা করা যাবে না সেটা। আমার খালি একটাই প্রশ্ন, ভিডিওটা বানানোর একটাই কারণ, কেন আমিও মেয়ে, আমিও চাই বেরোতে, সব মহিলাদের মতো রাস্তায় বেরোতে চাই। আমি যদি জানতে পারতাম আমাদের এখান থেকে এরকম মিছিল হয়েছে, আমিও বেরোবো, অবশ্যই বেরোবো। কারণ মেয়ে হয়ে মেয়েদের উপরে এই অত্যাচারটা বন্ধ করতে আমিও চাই, বন্ধ হোক, মেয়েদের উপরে এই অত্যাচারগুলো বন্ধ হোক, আমিও চাই, আমিও বেরোবো। কিন্তু যেহেতু আমি এখানে জানি না এখান থেকে কেউ বেরোচ্ছে কিনা আদৌ, আমি সত্যি কথা বলতে আমি এখান থেকে জানতাম না, একদিন বেরিয়েছিল সবাই, আমি জেনেছি, কিন্তু সেটা বেরিয়ে যাবার পরে। যদি এরকম কিছু হয় আমি অবশ্যই বেরোবো, আমি বেরোতে পারছি না। কিন্তু আমি যে আমার যে কথাগুলো শুনে যে বুকের মধ্যে যে কষ্টটা হচ্ছে, যে কি বলবেন, মুখে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার মনের মধ্যে কি হচ্ছে, সেটা যে আমি বার করতে পারছি না, তার জন্য আমি এই ভিডিওটা বানালাম। আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, দোষীরা শাস্তি পাক, নারীদের সম্মান দেওয়া হোক, দেশ থেকে এইসবগুলো বন্ধ হোক। আমাদের পরের প্রজন্ম কি শিখবে, কি শেখাবো? মেয়েরা যে পড়াশুনো করে ডাক্তার হবে, মেয়েরা যে পড়াশুনো করে কাজ বাজ করবে, কোনো জায়গায় তো মেয়েরা সেফই না। বলে মেয়েরা আগেকার দিনে মেয়েদের রান্নাবান্না করে সংসার করতো, এটাই মেয়েদের কাজ ছিল। এখন বলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াবে, কাজ করবে, পড়াশুনো করবে, নিজের পরিবারকে দেখবে। কিন্তু মেয়েরা না কলেজে গিয়ে সেফ আছে, না স্কুলে সেফ আছে, না কোনো কাজের জায়গায় সেফ আছে, না নিজের মানে একটা হসপিটাল, সরকারি হসপিটাল, সেখানে সেফ আছে। একটা মেয়ে কোনো জায়গাতে সেফ নেই, কিসের জন্য আমি সেটাই জানতে চাই। না নিজের বাড়িতে, এক একটা মহিলা তো নিজের বাড়িতে সেফ না, তার বাড়িতে তার উপর অত্যাচার করা হয়।
একটা মহিলাকে তার বাড়িতে অত্যাচার করা হয়, যেগুলো আগে হয়তো আমরা জানতে পারতাম না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারি। একটা মহিলাকে তার বাড়ির লোকরা মিলে তাকে অত্যাচার করে। একটা মহিলা কোনো জায়গাতে সেফ না। আমরা কোন দেশে বাস করছি আমার সত্যি ধারণা হচ্ছে না যে আমরা কোন দেশে বাস করছি। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শেখাবো, কিভাবে মানুষ করব? আমার মনে হয় প্রত্যেকটা বাবা মার তার ছেলে সন্তানদেরকে এটা শেখানো উচিত যে মেয়েরা কি জিনিস, মেয়েদেরকে কীভাবে সম্মান করতে হয়। প্রথমত মেয়েদেরকে এটা মানে ছেলেদেরকে এটা শেখানো উচিত যে মেয়েরা মায়ের রূপ, মা বোন সবসময় এইভাবে সম্মান করবে। আর মেয়েদেরকে এটা শেখানো উচিত পড়াশুনোর সাথে সাথে তাদেরকে মানে এখন অনেকেই শেখান তাদের মেয়েদেরকে গুড টাচ ব্যাড টাচ এগুলো তো শেখায়। তার সাথে আমার মনে হয় তাদের সেফটি জন্য তাদেরকে ক্যারেটে, প্রত্যেকটা মেয়েকে ক্যারেটে শেখানো উচিত। অন্তত তারা নিজের প্রাণটুকুনি যাতে বাঁচাতে পারে, নিজেদের সম্মানটুকুনি যাতে বাঁচাতে পারে, আমার এটাই মনে হয়। যাই হোক, আমিও সবার মতো জাস্টিস চাইছি যে যারা দোষ করেছে তাদের বিচার হোক, সত্যি ন্যায় বিচার হোক। আমরা সত্যি সবাই মিলে, আমি তো বিশেষ করে সবসময় নিউজ খুলি, সবসময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি এটা জানার জন্য যে হ্যাঁ দোষীরা শাস্তি পেয়েছে, মেয়েটা জাস্টিস পেয়েছে, এটা জানার জন্য সবাই ওয়েট করে আছে ন্যায় বিচারের জন্য। আমার এটাই বলার, বা আমি এটাই জানতে চাই যে দোষীরা শাস্তি পেয়েছে কিনা, দোষীরা শাস্তি পাক, দেশ থেকে এইভাবে মেয়েদের অসম্মান করাটা বন্ধ হোক। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল কিছু বলে থাকি তাহলে আমি সত্যি ক্ষমা প্রার্থী। কেননা আমার মনের মধ্যে যে কষ্টটা হচ্ছে, যে জ্বালাটা হচ্ছে একটা মহিলা হয়ে, সেটাই আমি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি। তো যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি, ক্ষমা করবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর নিজেদের সম্মানটা নিজেরা কীভাবে রক্ষা করবেন আমি জানি না, কারণ মেয়েদের কোনো জায়গাতেই সম্মান নেই। তবুও চেষ্টা করব আমরা সবাই মিলে যাতে কোনো মেয়েকে এইভাবে অসম্মানিত না হতে হয়, তাদের সম্মান যাতে না নষ্ট হয়। আর কি বলবো, সত্যি করে বলার তো মানে ভাষা নেই। আমরা সবাই একজোট হয়েছি, আপনারা সবাই একজোট হন, সবাই একজোট হয়ে মেয়েটাকে জাস্টিস দিতে চাই। মেয়েটা সত্যি জাস্টিস পাওয়ার যোগ্য, দোষীদের শাস্তি হোক, আর কিছু বলার নেই। দোষীরা শাস্তি পাবে এইটুকুই আশা রাখছি, বাট কবে হবে সেটা জানি না, আদৌ কি দোষীরা শাস্তি পাবে কিনা জানি না। তবে আশা রাখছি, ভগবানের ওপরে বিশ্বাস রাখছি যে ভগবান যদি সত্যি থেকে থাকে তাহলে এর বিচার একদিন সত্যিই হবে, আর সেটা আমরা সবাই জানতে পারবো। আর আমি জানি যখন এটা প্রকাশ্যে আসবে তখন প্রত্যেকটা মানুষ খুশি হবে, যারা আজকে এটাতে কষ্ট পেয়েছেন, মানে যাদের মনের মধ্যে এই জিনিসটা নিয়ে চলছেন, তারা সবাই খুশি হবে আমি জানি।